শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস। আর এই সময়টা আসলেই আমাদের জন্য অনেক স্পেশাল। কিন্তু আনন্দের পাশাপাশি আমাদের অনেক মা বোনদের মনে একটা চিন্তা আর ভয়ও কাজ করে। বিশেষ করে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস আছে, তাদের এই চিন্তাটা একটু বেশি। তাদের মনে বারবার প্রশ্ন আসে, আমি কি রোজা রাখতে পারবো? আচ্ছা, রোজা রাখলে আমার পিরিয়ডের সমস্যার পাশাপাশি অন্য লক্ষণগুলো কি আরো বেড়ে যাবে? সেহরি আর ইফতারে কি খেলে আমি সুস্থ থাকতে পারবো? আপনার মনে ঘুরপাক খাওয়া এই সব প্রশ্নের উত্তরই একদম সহজভাবে আমরা আজকে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আজকে আমি কথা বলবো মেয়েদের খুবই কমন একটা স্বাস্থ্য সমস্যা পিসিওএস এবং তাদের রমজানের রোজা নিয়ে। অনেকেই দ্বিধায় ভোগেন যে পিসিওএস থাকলে রোজা রাখাটা তাদের জন্য আদৌ নিরাপদ হবে কিনা। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে সঠিক নিয়মকানুন আর একটু সচেতনতা মেনে চললে পিসিওএস থাকা সত্ত্বেও আপনি কিন্তু সুস্থভাবে রোজা রাখতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা অনেকেই পিসিওএস নামটা শুনলেই ঘাবড়ে যাই, কিন্তু আসলে জিনিসটা কি তা সহজ করে বুঝতে হবে। পিসিওএস হলো মেয়েদের একটা হরমোনাল সমস্যা, যেখানে হরমোনের ভারসাম্য কিছুটা এলোমেলো হয়ে যায়। এর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন হলো, এই ইনসুলিন রেজিস্ট্যান্স আবার কি? আমরা যখন খাবার খাই তখন সেই খাবার থেকে শক্তি তৈরি করতে আমাদের শরীর ইনসুলিন নামের একটি হরমোন ব্যবহার করে থাকে। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হলে শরীর এই ইনসুলিনকে ঠিকভাবে কাজে লাগাতে পারে না। ফলে রক্তে সুগারের মাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা করে এবং পরিস্থিতি সামাল দিতে শরীর আরও বেশি ইনসুলিন তৈরি করতে শুরু করে। এই অতিরিক্ত ইনসুলিন সরাসরি ডিম্বাশয় বা ওভারিকে প্রভাবিত করে। এর ফলে ডিম্বাশয় থেকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পুরুষ হরমোন, ফর এক্সাম্পল টেস্টোস্টেরন, নিঃসৃত হতে থাকে। হরমোনের এই ভারসাম্যহীনতার কারণেই অনেক নারীর ক্ষেত্রে পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। মুখে বা শরীরে অতিরিক্ত লোম দেখা দেয়, ব্রণ ও চুল পড়ার সমস্যা বাড়ে এবং ওজন সহজেই বাড়তে থাকে। এই পুরো প্রক্রিয়াটা বোঝা খুবই জরুরি, কারণ এখানে রোজা বা ফাস্টিংয়ের সাথে ইনসুলিন ও হরমোনের গভীর সম্পর্কটা তৈরি হয়। যেহেতু পিসিওএস এর সাথে ইনসুলিন এবং ব্লাড সুগারের একটা সরাসরি সম্পর্ক আছে, তাই রোজা রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রক্তে সুগারের মাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে দিনের বেলায় আপনার রক্তে সুগার একদম কমে গিয়ে দুর্বল লাগতে পারে, মাথা ঘোরাতে পারে, যেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলে থাকি। আবার ইফতারে যদি হঠাৎ করে অনেক বেশি মিষ্টি বা ভাজা পোড়া খাওয়া হয়, তাহলে সুগারের মাত্রা খুব দ্রুত বেড়ে যেতে পারে, যাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলে থাকি। এই হুটহাট কমা বাড়াটা পিসিওএস রোগীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেকেন্ড চ্যালেঞ্জটা হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় পানি পান না করার ফলে শরীরে পানির ঘাটতি হতে পারে। এর থেকে প্রচণ্ড মাথা ব্যথা, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, এমনকি কিডনির উপরেও চাপ পড়তে পারে। আর থার্ডলি, অনেকেরই এই সময়ে অ্যাসিডিটি আর হজমের সমস্যা বেড়ে যায়। পিসিওএস রোগীদের হজম শক্তি এমনিতেই একটু দুর্বল থাকতে পারে, তার উপর রোজায় খাদ্যাভ্যাসের পরিবর্তনে এই সমস্যা আরও প্রকট হতে পারে। এছাড়াও হুট করে ঘুমের রুটিন আর খাবারের সময় বদলে যাওয়ার হরমোনের ভারসাম্য আরও কিছুটা বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা পিসিওএস এর লক্ষণগুলোকে বাড়িয়ে দিতে পারে। এত সব চ্যালেঞ্জের কথা শুনে ভয় পাওয়ার একদমই কারণ নেই, কারণ সঠিক পরিকল্পনাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। তবে একটা কথা আমি বারবার বলি, রোজা শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন। তিনি আপনার বর্তমান শারীরিক অবস্থা, ওষুধের ডোজ সবকিছু বিবেচনা করে আপনাকে সবচেয়ে ভালো পরামর্শটা দিতে পারবেন। চলুন এবার জেনে নেই রোজার মাস জুড়ে আপনার লাইফস্টাইল কেমন হবে। প্রথমেই আসি সেহরির কথায়। মনে রাখবেন, সেহরি হলো আপনার সারাদিনের শক্তির মূল উৎস, তাই সেহরি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবং এখানে আপনাকে খুব ইন্টেলিজেন্ট খাবার পছন্দ করতে হবে। আপনার সেহরি প্লেটে অবশ্যই থাকতে হবে জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা ধীরে ধীরে হজম হয় এবং সারাদিন আপনাকে শক্তি দিবে। যেমন লাল চালের ভাত, ব্রাউন রাইস বা লাল আটা রুটি।
এর সাথে দরকার ভালো মানের প্রোটিন, যা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে। ডিম, বিশেষ করে ডিমের সাদা অংশ, মুরগির বুকের মাংস, ছোট মাছ, ডাল বা টক দই হলো প্রোটিনের চমৎকার উৎস। প্লেটে যোগ করুন স্বাস্থ্যকর ফ্যাট, যেমন 1 মুঠো কাঠবাদাম বা ওয়ালনাট। আর সবশেষে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ সবজি, যেমন শসা, টমেটো, লাউ বা যে কোনো সবুজ শাকসবজি রাখুন। সেহরিতে অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে আরও ডিহাইড্রেটেড করে ফেলে। আর হ্যাঁ, সেহরি শেষে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না। এখন কথা বলবো ইফতার নিয়ে। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আমাদের অনেকেরই কন্ট্রোল থাকে না, কিন্তু এখানেই আপনাকে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে। আজান দেওয়ার সাথে সাথে 1 বা 2টি খেজুর আর 1 গ্লাস রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে রোজা ভাঙুন। খেজুর আপনাকে তাৎক্ষণিক শক্তি দেবে, কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়াবে না। এরপরই ডুবো তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, চপ বা অতিরিক্ত চিনিযুক্ত শরবতের দিকে না ঝুঁকে 1 বাটি সবজির স্যুপ, ফলের সালাদ বা 1 বাটি ছোলা খেতে পারেন। এরপর নামাজ পড়ে একটু বিরতি দিয়ে রাতের মূল খাবার বা ডিনার সারুন। রাতের খাবারেও সেহরির মতো একটা ব্যালেন্সড প্লেট ফলো করুন। প্লেটের অর্ধেক জুড়ে থাকবে সবজি, 1/4 জুড়ে থাকবে প্রোটিন, যেমন মাছ বা মুরগি, এবং বাকি অংশে থাকবে অল্প পরিমাণে জটিল শর্করা, যেমন লাল চালের ভাত বা রুটি। মনে রাখবেন, ইফতারের সময় তাড়াহুড়া করে না খেয়ে সময় নিয়ে এবং ভালোভাবে চিবিয়ে খাবেন। ইফতার আর সেহরির মাঝের সময়টা আসলে আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকভারি পিরিয়ড। এই সময়েই আপনাকে সারাদিনের পানি শূন্যতা পূরণ করতে হবে, হরমোনের ভারসাম্য ঠিক রাখতে হবে এবং শরীরকে পরের দিনের রোজার জন্য প্রস্তুত করে তুলতে হবে। টার্গেট নিন ইফতারের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত প্রতি ঘন্টায় 1 গ্লাস করে পানি পান করার। সাধারণ পানির পাশাপাশি আপনি ডাবের পানি, ঘরের বানানো চিনি ছাড়া ফলের রস বা বিভিন্ন অর্গানিক অথবা হার্বাল টি অর্থাৎ চাও পান করতে পারেন। এই সময়ে যদি হালকা ক্ষুধা লাগে, তাহলে 1 বাটি টক দই, একটা আপেল বা অল্প কিছু বাদাম খেতে পারেন। রোজার সময়ে ভারী ব্যায়াম করার দরকার নেই, কিন্তু শরীরকে সচল রাখাটাও জরুরি। ইফতারের 1 বা 2 ঘন্টা পর অথবা তারাবি নামাজের পর 20 থেকে 30 মিনিট হালকা গতিতে হাঁটা আপনার মেটাবলিজম ঠিক রাখতে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে দারুণ কাজ করবে। আর ঘুমের ব্যাপারে কোনো আপোষ করা চলবে না। চেষ্টা করুন রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর, কারণ অপর্যাপ্ত ঘুম আপনার স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়, যা পিসিওএস এর জন্য একদমই ভালো না। তাহলে সবশেষে কি দাঁড়ালো? পিসিওএস থাকলেই রোজা রাখা যাবে না, এই ধারণাটা একদমই ঠিক নয়। মূল বিষয় হলো পূর্ব প্রস্তুতি, সঠিক জ্ঞান এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, সেহরি ও ইফতারে স্বাস্থ্যকর এবং সুষম খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন, হালকা শারীরিক পরিশ্রম করুন এবং নিজের শরীরের সংকেতগুলো শুনুন। যদি কোনো দিন খুব বেশি দুর্বল বা অসুস্থ লাগে, তবে জোর করে রোজা চালিয়ে যাওয়ার দরকার নেই। ইসলামেও অসুস্থদের জন্য ছাড় রয়েছে। আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনিও একজন পিসিওএস ওয়ারিয়র হয়ে সুস্থ ও সুন্দরভাবে এবারে রমজানের 30টি রোজা সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। এমন আরও অনেক হেলথ এবং লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান মোবারক।